আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমরা পুকুরে মাছগুলো কীভাবে আনি, কীভাবে আমরা পুকুরে মাছগুলো দিই এবং এই মাছগুলো কোথা থেকে সংগ্রহ করি। আজকের ভিডিও সেই জন্য ভিডিও আপনারা যে গাড়ি দেখতেছেন এই গাড়ি করে আমরা মাছগুলো সুদূর কুমিল্লা থেকে নিয়ে আসছি। আমাদের এটা মিরেশ্বরে, আমরা মিরেশ্বর থেকে মাছগুলো চাষ করবো। এই যে মাছগুলো দেখতেছি এই মাছগুলো খুবই ছোট, আমরা কেজিতে পাই। এই মাছগুলো 100 পিসের নিয়ে আসছি, অর্থাৎ আপনারা যে ঝুড়ির মধ্যে মাছগুলো দেখতেছেন সেগুলো 100 পিসের। এই মাছগুলোকে আমরা হ্যাচারিতে নার্সিং করবো। আমরা হ্যাচারিতে সাধারণত 3 থেকে 6 মাস পর্যন্ত নার্সিং করবো। যখন এই মাছগুলোকে যে 10 পিস 15 পিস কিংবা 20 পিস আসবে তখন এগুলো আমরা সরাসরি শ্বাসে প্রয়োগ করব। সাধারণত আমরা সরাসরি কুমিল্লা থেকে 10 পিস 15 পিসের মাছ আনি না। আমরা প্রথমত মাছগুলো ছোটো থাকতে আনি, অর্থাৎ কেজিতে যখন 100 পিস থাকে, সহজ কথা বলে 1 টাকা আমার 10 গ্রাম থাকে, 9 গ্রাম 8 গ্রাম এরকম যখন থাকে, বেশ করে যখন 10 গ্রাম থাকে তখন আমরা মাছগুলো নিয়ে আসি। আসার পরে এগুলো আমরা হ্যাচারিতে রাখি। হ্যাচারিতে এগুলোকে আমরা খাবার খাইয়ে ট্রিটমেন্ট করে পরিচর্যা করে একটু বড় করে যখন এগুলো কেজিতে 100 গ্রামে পৌঁছায় তখন আমরা এগুলোকে সরাসরি শ্বাসে দিই। এই মাছগুলো আনতে গেলে আমাদের বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। এই যে দেখতেছেন এই গাড়ি করে আমরা মাছগুলো নিয়ে আসি। এগুলোর মধ্যে যে ড্রামগুলো দেখতেছেন সেখানে যথেষ্ট পানি আছে এবং এর নিচে অক্সিজেনের পাইপ দেওয়া আছে। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা এই অক্সিজেনগুলো চলবে। সাধারণত আমরা কুমিল্লা, যশোর, নাটোর, রাজশাহী এই অঞ্চল থেকে মাছগুলো সংগ্রহ করি, কারণ এই অঞ্চলগুলো নদীর মোহনা হওয়ার কারণে এখানে প্রচুর ভালো মানের পোনা পাওয়া যায়। আপনারা ভিডিওতে দেখতেছেন যে মাছগুলোর কন্ডিশন খুবই ভালো এবং সবগুলো মাছের একই সাইজ, অর্থাৎ প্রতিটা মাছ 10 গ্রাম 8 গ্রাম এরকম সাইজের মধ্যে, সাইজের কোনো হেরফের নেই। এবং আপনি দেখতেছেন মাছগুলো একই কন্ডিশন, অর্থাৎ এখানে ছোটো বড়ো কোনো মাছ নেই। আর আমরা যখন এই মাছগুলো কিনি তখন ভালো জাতের মাছগুলো কিনি। বাংলাদেশে বেশ কিছু কোম্পানি আছে, যেমন ব্রাক কোম্পানি আছে, আরও বেশ কয়েকটা কোম্পানি আছে। আমরা সেসব কোম্পানির মাছগুলো নেওয়ার চেষ্টা করি। এখানে আমরা কুমিল্লা থেকে যেটা স্থানীয় একজন ডিলার থেকে মাছ আনছি, উনি এই মাছগুলো নদীর থেকে সংগ্রহ করে, অর্থাৎ নদীতে যে রুই মাছ, মৃগেল মাছ এদের থেকে ডিম সংগ্রহ করে তার নিজস্ব হ্যাচারিতে এটা উৎপাদন করে এবং আমরা তাদের সাথে যোগাযোগ করে প্রতি বছরে এই মাছগুলো নিয়ে আসি। সাধারণত আমরা কেজি যখন 100 পিসের মাছ আনি তখন এরকম 3 থেকে 4টা গাড়ি আনলে যে মাছগুলো আমাদের পরিপূর্ণ ফিল আপ হয়ে যায়। আমরা এরকম একটা গাড়িতে 25 থেকে 30 মন এই ধরনের ছোটো মাছ আনতে পারি, যেটাকে আপনাকে খুব স্বাভাবিক বলে সেটা 1300 থেকে 1400 কেজি হয়। এবং আমরা এক গাড়ির মধ্যে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ পোনা একেবারে নিয়ে চলে আসতে পারি। তখন এই পোনাগুলো কেজিতে আপনার 10 পিস হবে, অর্থাৎ 100 গ্রাম করে হবে, তখন এগুলো আমরা মূল চাষে দেবো। আপনারা অনেকে জানতে চান যে আমরা যে বড় মাছের চাষগুলো করি সেগুলো কীভাবে করি। সেগুলো মূলত এভাবে করি যে আমরা সরাসরি এই মাছগুলো খুব কম কিনি, কারণ আমরা এর আগে আপনার কয়েকটা যদি আমার চ্যানেলে যান দেখবেন, ভিডিও দেখবেন যে আমরা কিছু কিছু পার্টি, কিছু কিছু পাইকার বা কিছু কিছু পড়িয়ে থেকে আমরা বড়, অর্থাৎ কেজিতে 10 পিসের মাছ কিনছিলাম। সেগুলো যখন আমরা পুকুরে দিয়েছি সবগুলো মাছই মারা গেছে। কারণ আপনি যখন মিরেশ্বরতে চাষ করবেন কিন্তু মাছ নিয়ে আসবেন কুমিল্লা থেকে, যশোর থেকে, এই 10 গ্রাম বা 100 গ্রামের যে মাছগুলো আছে সেগুলো এখানে সার্ভে করতে পারবে না। আর আমরা যখন এই ছোটো ছোটো মাছগুলো এইভাবে অক্সিজেন দিয়ে তৈরি করে আনি এবং এগুলো পুকুরের পানির সাথে অ্যাডজাস্ট হয়, আমাদের পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়, এবং 3 থেকে 6 মাস রাখার পর যখন মাছগুলো কেজিতে 100 গ্রাম হয়ে যায় তখন সরাসরি যখন আমরা পুকুরে দিই এই মাছগুলো পরিপূর্ণ ঠিক থাকে। আপনার মাছ চাষের ক্ষেত্রে সবচেয়ে কথা আপনি জাত নির্বাচন। আপনি যদি ভালো মাছের জাত আনতে পারেন, তাহলে আপনার অবশ্যই ভালো গ্রোথ হবে। আপনি যদি কিছু একটা ব্যতিক্রম জাত নিয়ে আসেন যে জাতটা খুবই খারাপ, তাহলে মাছগুলো বড় হবে না। আর আপনাদের জন্য রিকমেন্ডেশন হলো, আপনারা যদি পারেন স্থানীয় কিছু পাইকারের সাথে সম্পর্ক থাকে তাহলে আপনার নদীর মাছ, নদীর যে মোহনায় যে মাছগুলো ডিম ফুটায়, যেমন ধরেন মৃগেল মাছ, রুই মাছ, কাতাল মাছ, কার্পো গ্লাস কাপ, এগুলো নদীর কিছু প্রাকৃতিক পর্যটন কেন্দ্র আছে যেখান থেকে বেশ কিছু এজেন্সি আছে, বেশ কিছু কোম্পানি আছে, সেগুলো এখান থেকে ডিম সংগ্রহ করে, ডিমগুলো মডিফাই করে, ডিমগুলো ফুটিয়ে একটু বড় করে বিক্রি করে। আপনারা সেগুলো আনার চেষ্টা করবেন। আমরা ডিম থেকে সাধারণত বাচ্চা উৎপাদন করি না এবং এটা আমরা করতে পারি না। এটার জন্য বেশ কিছু প্রযুক্তি লাগে, সেই প্রযুক্তি নেই এবং এই সম্পর্কে আমাদের কোনো পড়াশোনা নেই। সেই